হযরত ঈসা নবী বলেন, ইয়া রাব, ওই উম্মতকে এত মর্যাদা তুমি কেন দিবা? কোন কারণে দিবা? কি জন্য দিবা? কখন দিবা? কেমনে দিবা? আল্লাহ বলেন, ঈসা রে, আমার আখিরি নবীর ভিতরে, উম্মতের ভিতরে আমি এমন কিছু কিছু বিশেষ বিশেষ সময় দিব, রজনী দিব, দিন দিব, মুহূর্ত দিব, যেই মুহূর্তগুলি তোমার আমার এই বান্দা 400 বছর ধরে এই পাথরের ভিতরে ইবাদত করেছে। 400 বছর ধরে ইবাদত করার যেই পরিমাণ নেকি আমার আখিরি নবীর উম্মতের ভিতরে এমন বিশেষ বিশেষ সময় রজনী থাকবে, যা এই 400 বছরের চাইতেও বেশি পরিমাণে দামি হয়ে যাবে। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। যেমন বরাতের রাত, একদল তো বেদাত বানাই ফেলছে। আপনাদেরকে বলি, ওই লেতা খাতা ছাতা আতা মাতা ফাতা এইগুলো আজাইরে ফাজাইরে বাজাইরে মৌলবী বেদাত বললে ওইগুলি আমাদের মানার টাইম নাই। লাইলাতুল বারাত চলবে, কি কথা কন না কেন? লাইলাতুল বারাত চলবে, কদরের রাত চলবে, এই যে আপনার জুমার রজনী চলবে, 2 ঈদের রাত চলবে। এগুলি মর্যাদাপূর্ণ রাত, এগুলো আল্লাহ বিশেষ বিশেষ রজনী এই উম্মতকে দান করছেন, বিশেষ বিশেষ মুহূর্ত এই উম্মতকে দিয়েছেন। আমি আজকে একটা মুহূর্তের কথা বলে দিয়ে যাই। জুমার নামাজ পড়ছেন কে? সবাই তো পড়ছেন কম বেশি। আচ্ছা, যে পড়েন নাই তারা হাত উঁচা করাই, আমি শরম দিব না, তারা আমি শুধু একটু ফজিলত বর্ণনা করে শোনাচ্ছি, শুনে যান। এখানে জুমার নামাজের মসজিদ থেকে তার বাড়ি দূরত্ব এরকম কোন ব্যক্তি আছেন যার 400 কদম হবে? মানে আপনার বাড়ি থেকে মসজিদ পর্যন্ত হাইটে যাইতে 400 পা লাগবে, মানে 400 কদম, 1 2 3 4 5 6 7 8 9 এরকম 400 কদম হবে। এরকম কারো বাড়ি আছে? আচ্ছা, অনেকেরই আছে, মাশাআল্লাহ, অনেকের এরকম 400 কদম আছে। এবার আছে, আপনি আপনাদেরকে আজকে একটা পরিসংখ্যান দিয়ে যাই। ঈসা রুহুল্লাহ তিনি দেখছেন 400 বছর পাথর ইবাদত করে। আল্লাহ বলেন, এর চেয়ে তো দামি উম্মত বানাবো যাদের একটা মুহূর্তে 400 বছরের চাইতে বেশি দামি হবে। আমি আপনাদেরকে আজকে জুমা থেকে বুঝাই যে দাম কি জিনিস। উম্মতের যদি এত দাম হয় তো রসুলেরটা পরে হিসাব আসতেছি, আগে আসেন উম্মতেরটা বুঝাই দিয়ে যায়। আচ্ছা, 400 কদম মসজিদে যেতে 400 কদম, আসতে 400 কদম, তাহলে কত কদম হচ্ছে? 800 কদম। একজন মুসল্লি, বাকিটা বাদ দিচ্ছি, একজনেরটা হিসেবে আছি। আল্লাহ রসুল সুনান তিরমিজি জুমার ফজিলত সংক্রান্ত আলোচনার ভিতরে এসেছে, আল্লাহর হাবিব বলছেন, উম্মত ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, ইযা নুদি আলিস সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই। এই ঈমানদার, জুমার নামাজের আজান পড়ার পরে বেচা বিক্রি, ব্যবসা বাণিজ্য, ঘর সংসার সব কিছু ছেড়ে দিয়ে তুমি মসজিদের দিকে আল্লাহর স্মরণে জুমা আদায় করার জন্য রওনা হয়ে যাও। কেন? রাসূল করিম বলতেছেন, উম্মত রে, জুমার জন্য গোসল করে পাক সাফ হয়ে সুন্দর পোশাক পরিধান করে, জুমার নামাজে খয়রাতি পোশাক পরেন না, খয়রাতি পোশাক জুমাতে পরেন না, ঈদের দিনে খয়রাতি পোশাক পরেন না, সর্বোত্তম দামি ভালো পোশাকটা পরবেন। আল্লাহ যদি সামর্থ্য দিয়ে থাকে তো দামিটা পরবেন, আর সামর্থ্য না দিলে যা আছে ওটা পরিষ্কার করে পরিচ্ছন্ন করে আতর গোলাপ লাগাইয়া সুন্দর করে খুব সুন্দরতার সাথে মসজিদে যাবেন, খয়রাতি সিস্টেমে যাবেন না। হযরত আল্লাহর নবী বলতেছেন, সাহাবীরা জুমার নামাজ পড়ার জন্য বান্দা রওনা হয়ে গেলেন, হাঁটা শুরু করলেন, হেঁটে হেঁটে মসজিদে রওনা হয়ে মসজিদে গেলেন, ইমাম সাহেবের কাছাকাছি বসলেন, খুতবা শুনলেন, ধীর স্থিরতার সাথে জুমা আদায় করলেন, কোনো কথাবার্তা ফায়সা, কোনো অবাঞ্ছিত অবান্তর কথাবার্তা না বলে আল্লাহর ইয়াদে জুমার নামাজ আদায় করে আবার জুমার নামাজ পড়ে পায়ে হেঁটে হেঁটে তার বাড়িতে চলে আসছে। প্রত্যেক কদমে কদমে 1 বছরের নফল রোজা এবং 1 বছর ধরে বিরামহীন 24 ঘন্টা পরে ইবাদত করলে যেই পরিমাণ নেকি
আমল নামায় লিখে দেওয়া হবে 1 বছরের নফল রোজা এবং 1 বছরের সারা বছরের বিরামহীন নেকি আমল নামায় প্রত্যেক কদমে কদমে লিখে দেওয়া হবে। অর্থাৎ প্রত্যেক কদমে কদমে 1 বছরের নেকি তার আমল নামায় দেওয়া হবে। একসাথে বলেন আল্লাহু আকবার। ঈসা নবীর উম্মত পাথরে কত বছর? জোরে বলেন। আপনি মসজিদে গেছেন আর আসছেন তাতে 800 বছর হয়ে গেছে না। সুবহানাল্লাহ বাড়ি যায় কন্নালি তাবারক খাইয়ে তারপরে সুবহানাল্লাহ কয়। একসাথে বলেন সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালামের উম্মত কত বছর? আর আপনি এক জুমাতে শুধু গেছেন আর আছেন তাতে 800 বছর হয়ে গেছে। আর জোরে জোরে। জুমার নামাজ এখনো আপনি জুমার নামাজের নামাজ যে পড়ছেন সেই সওয়াব তো আছেই, শুধু হাইটে গেছেন আর আসছেন প্রত্যেক কদমে কদমে 1 বছরের নেকি বিরামহীন ইবাদতের নেকি, তাও সাথে রোজাও আছে। তাহলে এরকম যদি 800 কদম হয় তাহলে 800 বছর, যদি 1000 কদম হয় তো 1000 বছর, যদি 2000 কদম হয় 2000 বছর, যদি 500 কদম হয় 500 বছর, 50 কদম হলে 50 বছর, 20 কদম হলে 20 বছর। এক জুমাতেই যদি উম্মতের এত ফজিলত হতে পারে তাহলে বাকি ফজিলতগুলি এখনো পড়ে রয়েছে। এইজন্য ঈসা আলাইহিস সালাম বলেন, ইয়া রাব্বি, তাহলে আমারও ওই নবীর উম্মত বানায় দেন। এইজন্য উনি শেষ জামানা এই নবীর উম্মত হয়ে পৃথিবীতে আসবে। এখন বাকিটা চিন্তা করে, উম্মতের যদি এই ফজিলত হয় তো উম্মতের নবীর কত ফজিলত। আচ্ছা, আপনাদেরকে এখন প্রশ্ন করি, জবাব দিবেন তো? আমরা যদি মুসা আলাইহিস সালামের উম্মত হইতাম তাহলে প্রত্যেক কদমে 1 বছরের নেকি হইতো। 1 রাত্রে ইবাদত করলে 84 1000 মাসের নেকি হতো। 1 রজনী ইবাদত করলে এইরকম জীবনের গুনাহ মাফ হতো। 1 ওয়াক্ত নামাজ পড়লে 27 গুণ নেকি হতো। হারামে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব হতো। এই নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহ আমাদেরকে মর্যাদা দিয়েছেন শুধুমাত্র এই নবীর উম্মতের জন্য। আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। এজন্য সর্বকালের জন্য আমাদের রাসূল শ্রেষ্ঠ। কথা বলেন ঠিক না ঠিক? এজন্য নতুন করে দলিল দিয়ে তো আপনার বোঝানোর দরকার নাই। আপনারই এত ঝালাই ফলাই করে বুখারী শরীফের দলিল টেনে, ও সিয়াসিত্তার দলিল এনে, অমুক তফসিরের দলিল এনে, অমুক ইমামের বক্তব্য এনে আপনাকে দলিল দিতে হবে। কারণ কি আপনি বুঝেন না? আপনার এত বুঝাইতে হবে কারণটা কি? অঙ্কের ক্লাসের মতো টিচার স্কোয়ার প্লাস বি স্কোয়ার দিয়ে খালি বুঝাচ্ছে আপনারে, সারাদিন এত বুঝাইতে হবে কেন? অল্পতেই তো বোঝা যায়। আল্লাহ আমাদেরকে সম্মান দিয়েছেন, এই মর্যাদা দিয়েছেন। এই জন্য কোন এক কবি তিনি লিখেছিলেন, শরফুল মাকিনা ও শরফুল মাকান, শরফুল মাকানে ও শরফুল মাকিন। কিছু জায়গার কারণে মানুষের দাম বাড়ে, কিছু মানুষের কারণে জায়গার দাম বেড়ে যায়। আমাদের রসুলের কারণে আমাদের দাম বাড়ছে। কথা কোন ঠিক কিনা? আচ্ছা, এখন আসেন, পৃথিবীতে একটা সন্তান কিয়ামতের আগে জন্ম হবে, তার নাম হবে মুহাম্মদ। আমার রসুলের নামে নাম হবে মুহাম্মদ, বাবার নাম হবে আব্দুল্লাহ। মরুভূমির ভিতরে 40 বছর উট, দুম্বা, ছাগল, ভেড়া, বকরি চড়াইতে থাকবে। কোন মাদ্রাসা, মক্তবে, ইউনিভার্সিটিতে, স্কুলে গতানুগতিক পদ্ধতিতে কোনো ক্লাসে সে পড়াশোনা করবে না। সেই ছেলের রক্ত প্রবাহিত হবে হাসানি হুসেইন। ইমাম হাসান এবং হুসেইনের পবিত্র রক্ত ধারা অনুযায়ী তিনি পৃথিবীতে জন্ম নেবেন, কিন্তু বাসিন্দা হবেন আরবের মরুভূমিতে। এই 4 লক্ষ জীব এবং জীবনের ভিতরে মানুষ হচ্ছে সর্বশ্রেষ্ঠ। মানুষকে কেন শ্রেষ্ঠত্ব দেওয়া হলো এটা আমাকে বুঝতে হবে। আমি গরু থেকে বুঝি। গরু, আপনার বাড়ির গৃহপালিত একটা পশুর নাম গরু, আপনি এটা ছেড়ে দিলেন, মাঠের মধ্যে ছাড়ার পরে গরু কিন্তু বুঝে না যেটা আমার মালিকের ক্ষেত না অন্য মালিকের ক্ষেত।
ও ঘাস পাইলেই, ধান পাইলেই, খাবার পাইলেই যে কোনো ক্ষেতের ভিতরে, জমির ভিতরে মুখ লাগাই দেয়। তার অর্থ হচ্ছে গরুর এই আকল নেই যে কোনটা ভালো কোনটা মন্দ। আল্লাহ তার এই বিচার বুদ্ধি, এই শক্তি আল্লাহ তাকে দেন নাই, কিন্তু এই শক্তিটা আল্লাহ মানুষকে দিয়েছেন। কোনটা ভালো কোনটা মন্দ মানুষ কিন্তু জানে। কুত্তা, ওরে খাইতে দেবেন, ও ভাতও খায়, বাথরুমও খায়, ও ভালোটাও খায়, পচাটাও খায়। ওরা যদি সেরাটন থেকে ভালো খাবারও এনে দেন, বিরিয়ানি, তাও খাবে। আবার যদি ফসা গলা, শিয়াল, কুত্তা মরা এগুলো এনে দেন, তাও খাবে। ও ভালো মন্দ বাছাই করার যোগ্যতা ওর নাই, যেটা মানুষকে আল্লাহ দিয়েছে। এই জন্য মানুষ শ্রেষ্ঠ। এই মানব জাতির ভিতরে আল্লাহ আবার শ্রেষ্ঠত্ব দিয়েছেন। ঈমানদারদেরকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দিয়েছেন। ঈমানদারদের ভিতরে আল্লাহ আবার আখির নবীর উম্মতকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। এই উম্মতের ভিতরে আল্লাহ ওলিদেরকে আরো শ্রেষ্ঠত্ব দিয়েছেন। তাদের থেকে আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামকে বেশি শ্রেষ্ঠত্ব দিয়েছেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। শ্রেষ্ঠত্ব শ্রেষ্ঠত্ব বাড়তেছে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ। আমি তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছি, সর্বশ্রেষ্ঠ জাতি বানাইয়া তোমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছি। সর্বশ্রেষ্ঠত্ব দিয়েছি, সর্বশ্রেষ্ঠ জাতি বানিয়েছি। আমি তোমাদেরকে সর্বশ্রেষ্ঠত্ব দিয়েছি, সর্বশ্রেষ্ঠ জাতি বানিয়েছি। একসাথে বলবেন আল্লাহু আকবার। এটা কি আমাদের গুণে না নবীর গুণে? আসতে হয়ে গেল। এই কথাটাই আমরা বুঝি না, বুঝলে আর ঝগড়া চলতো না। কথা ঠিক কিনা? এই কথাটাই বুঝি না, বুঝেও বুঝি না। সবাই যদি বুঝতো তাহলে আর ঝগড়া হতো না, মতানৈক্য থাকার কথাই না। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা তামাম সৃষ্টির মধ্যে তোমরা শ্রেষ্ঠ। কেন শ্রেষ্ঠ? আমাদের গুণে না, রসুলের গুণে আমরা গুণান্বিত এবং শ্রেষ্ঠ। একসাথে বলবেন সুবহানাল্লাহ। প্রিয় পটিয়ার মুসলমান, এই শ্রেষ্ঠত্ব বুঝে যেতে হবে আমাদেরকে। শ্রেষ্ঠত্ব বুঝে যান, মনোযোগ দিয়েন। হযরত মুসা নবী লক্ষ্য করলেন, এক জামাত উম্মত দেখা যায় 70 গুণ মর্যাদা তাদের বেশি। সব উম্মত থেকে তাদের 70 গুণ মর্যাদা বেশি। মুসা নবী ডাক দিয়ে বলেন, ইয়া রাব্বি, ওই উম্মত আপনি দয়া করে আমাকে দিয়ে দেন। আল্লাহ ডাক দিয়ে বলেন, মুসা রে, এই উম্মত আমি তোমার জন্য বরাদ্দ করি নাই, এই উম্মত আমি আবার আখিরি নবীর জন্য বরাদ্দ করে দিলাম। একবার জোরে বলেন আল্লাহু আকবার। আমার একটু রং চা দিয়ে, ঠান্ডা লাগছে তো। চিনি ছাড়া দিয়ে, ডায়াবেটিস নাই কিন্তু চিনি ছাড়াই খাই। যে এমনি দাম বাড়তেছে, খাওয়া দাওয়া বাদ দিন তো। বেগুন 120 টাকা কেজি, যা খাই না চুলকানির ডরে, তাও 120 টাকা। বুঝতে পারছেন? যা হবার তাই, নসিবে যেটা আছে এটাই হবে। আলু 60 টাকা। চলু, ডায়াবেটিসের প্রধান হাতিয়ার। যত খাবেন তত বিপদ, না খেয়ে থেকে। আচ্ছা বলেন তো, আগের যুগের ওলি যারা ছিলেন 40 দিনও না খেয়ে থাকছে, শুধু পানি খেয়েছে, একটা দুইটা খেজুর খেয়েছে, বেঁচে থাকছে, কোনো রোগ ছিল না শরীরে। আল্লাহর সাধনায় নিজের জীবনকে বিসর্জন দিয়েছে।
আমাদের মাযহাবের ইমাম, ইমামুল আজম। আহা, যার পবিত্র নামটা মসজিদে নববীতে সাহাবায়ে কেরামের নামের পরে ইমাম নুমান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ লেখা। 40 বছর একটানা এশা নজর দিয়ে ফজরের নামাজ পড়ছে। তাহলে বোঝা গেছে 40 বছর সারা রাত্র আল্লাহর ঘর মসজিদে ইবাদত করছে, একটা রাতও কাজা করেন নাই। একসাথে বলবেন আল্লাহু আকবার। কত বছর? জোরে বলেন। 40 বছর। আমাদের 40 দিন এরকম আছে? 40 দিনও নাই। আমাদের 40 রাতও নাই। আমাদের 40 রাতও নাই। ওনার 40 বছর ছিল। কেন আল্লাহ শ্রেষ্ঠত্ব দিলেন? হযরতে মুসা নবী ডাক দিয়ে বলেন, ইয়া রাব্বি, ওই উম্মত আপনি আমাদেরকে দিয়ে দেন। মুসা আলাইহিস সালাম ওই কথা বলার পরে আল্লাহ বলেন, মুসা, এই উম্মত তোমার জন্য বরাদ্দ না, এটা আমি আমার আখিরি নবীর জন্য বরাদ্দ করেছি। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? বুঝেছেন? এখন আল্লাহ যে আমাদেরকে 70 গুণ মর্যাদা দিছে মসজিদে জুতা চুরির জন্য, সুদ খাওয়ার জন্য, ঘুষ খাওয়ার জন্য, দোকানে বাকি রাখছে আর দেয় না, 10 বছরও বাকি পড়ে রয়েছে। এরকম মুসলমান ঘরে ঘরে হাজার হাজার, অভাব নাই। এই যে দোকানের ব্যবসায়িক বাইরে আছে, যায় প্রত্যেক দোকানে জিজ্ঞেস করবেন কিছু পাননি, কত লোকের কাছেই তো পাই। জিজ্ঞেবেন কিছু পাননি, কত লোকের কাছেই তো পাই। আমাদের দেশের ব্যবসার সিস্টেম হচ্ছে একবার বাকি আনতে পারলে সহজ আর পরিপূর্ণটা দেয় না, কিছু না কিছু রেখে দেয়। আচ্ছা, আপনি 1 টাকাও যদি বাকি রেখে দেন, কিয়ামতের ময়দানে কি মামলা হবে না? কথা কন না কেন? মামলা হবে। আল্লাহ কি এই জন্য আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছে? নয়বার, কখনোই না। আল্লাহ শ্রেষ্ঠত্ব এই জন্য দেন নাই। মুসা আলাইহিস সালাম দেখলেন এই উম্মত হায়াত কম হবে, নেকি কম হবে, কিন্তু জান্নাতে চলে যাবে সবার আগে। একসাথে বলবেন আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালামকে আল্লাহ আমারে দিয়ে দেন। আল্লাহ কেন? তা হবে না। বলে কার জন্য? বলে আখিরি নবীর জন্য ওটা বরাদ্দ করছি। বলে আল্লাহ আমার তাহলে ওই আখিরি নবীর উম্মত বানাই দেন। কি বুঝলেন? এই উম্মত হওয়ার জন্য মুসা আলাইহিস সালাম বাসনা করছিল। আল্লাহ কেন? তাও হবে না, কারণ তুমি জলিল কদর রসুল। আসমানি কিতাব আমি দিছি 104 খানা সহিফা সহ, 1,24,000 নবী, 313 জন রসুল। রসুল কিন্তু 4 জন না, 313 জন। সহিহ ইবনে হিব্বানের ভাষায় রসুল হচ্ছে 313 জন। প্রসিদ্ধ রসুল হচ্ছেন 4 জন, আর সর্বশ্রেষ্ঠ রসুল হচ্ছেন 1 জন। সব রসুলদের রসুল, সব নবীদের নবী, সব সৃষ্টির ফাউন্ডেশন আল্লাহর পরেই যার মর্যাদা, তিনি আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন, যার মর্যাদা গুণে গুণে কেন तमाम পৃথিবীর সমস্ত মানুষ খাতা কলম নিয়ে লিখলেও তার মর্যাদা গুণে শেষ করা যাবে না। অনেক ভাইরা আমাদেরকে বলবে যে আপনারা রসুলের প্রশংসা করতে করতে আল্লাহর উপরে উঠান। আচ্ছা, আল্লাহর উপরে উঠানোর কোনো সুযোগ আছে? আল্লাহ কি মেসালহীন না মেসালওয়ালা? আল্লাহর তো কোনো মেসালই নেই। তো মেসাল যেখানে নাই সেখানে আমরা উপরে কেমনে উঠাবো? প্রিয় পটিয়ার মুসলমান, হযরতে মুসা নবী ডাক, নবী উম্মত আপনি আমাকে বানান। আমার রব আমার আল্লাহ বলেন, মুসা তা হবে না। শুধু মুসা নবী না রে, এমন কোন নবী নাই যে নবী এই নবীর উম্মত হওয়ার বাসনা না করেছিল। হযরত ঈসা রুহুল্লাহ মস্ত বড় পাথরের
পাহাড়ের পাশ দিয়ে তিনি হেঁটে হেঁটে যান। ঈসা আলাইহিস সালাম তাকায় দেখলেন মস্ত বড় সাদা মার্বেল পাথর, খুবই চকচকে ধবধবে সাদা পাথর। পাথরের চারপাশ দিয়ে ঈসা নবী ঘুরে আর বলে, ইয়া রাব্বি, এত সুন্দর পাথর তুমি বানাইছো, জীবনে এত সুন্দর পাথর আমি দেখি নাই আল্লাহ। পাথরের মধ্যে কি আছে বলবানি? আল্লাহ ডাক দেখে, ঈসা রে, তোমার হাতের লাঠিখানা দিয়ে পাথরে আঘাত করো। সঙ্গে সঙ্গে পাথরে আঘাত করলেন, মাঝখান থেকে পাথরখানা ভেঙ্গে দুইটা টুকরা হয়ে গেল। আর ঈসা রুহুল্লাহ দেখলেন পাথরের মধ্যে দাঁড়ায়া সবুজ একটা লাঠির উপরে ভর দিয়ে আল্লাহর একজন বান্দা আল্লাহর জিকির আদায় করতেছে। জোরে বলেন আল্লাহু আকবার। আপনার কাছে আশ্চর্য মনে হবে যে পাথরের ভিতরে মানুষ কিভাবে জিকির করে। এটা অবান্তর গল্প মনে হবে। এটা মায়ের পেটের ভিতরে বাচ্চা কিভাবে নড়ে, মায়ের পেটের ভিতরে বাচ্চা কিভাবে বাঁচে, মায়ের পেটের ভিতরে বাচ্চার খাবার কে দিছে, মায়ের পেটের ভিতরে বাচ্চার আপনার অক্সিজেন কে দিয়েছিল, মায়ের পেটের ভিতরে আপনার পানি কে দিয়েছিল, মায়ের পেটের ভিতরে আপনার পুষ্টি কে দিয়েছিল, মায়ের পেটের ভিতরে যিনি পুষ্টি দিয়েছিলেন, যিনি অক্সিজেন দিয়েছিলেন, যিনি বাতাস দিয়েছিলেন, যিনি পানি দিয়েছিলেন, যিনি রক্ত দিয়েছিলেন, যিনি খাবার পৌঁছে দিয়েছিলেন, যিনি আপনার সাপ মায়ের পেটে ব্যবস্থা করেছিলেন, তিনি ওই আল্লাহ পাথরের ভিতরে মানুষ বাঁচাইতেই পারে। কি কথা ঠিক কিনা? মায়ের পেটের ভিতরে খাবার কে দিছে? জোরে বলেন। দুনিয়াতে কে দেয়? যিনি মায়ের পেটে খাবারের ফয়সালা করতে পারলেন, তিনি কি দুনিয়াতে ফয়সালা করতে পারে না? তো এই বিশ্বাস যদি থাকে তাহলে মানুষ এখনো ঘুষ খায়। তার মানে বোঝা গেল 100% আল্লাহর প্রতি বিশ্বাস নাই। আল্লাহতে ইয়াকিনওয়ালা, আখিরাতে বিশ্বাসীওয়ালা, আল্লাহর রাসূলের মহব্বত করনেওয়ালা কখনো দুই নম্বরই করতে পারে না, সুদ ঘুষ খাইতে পারে না, অন্যায় কাজ করতে পারে না, জুলুম করতে পারে না। কি কথা কর না কেন? আখিরাতে বিশ্বাসীওয়ালা, এক আল্লাহতে ইয়াকিনওয়ালা এবং কবরে বিশ্বাসীওয়ালা, আল্লাহ রাসূলের ইশকওয়ালা কোন উম্মতে কাজ করতে পারে না। প্রিয় উপস্থিতি, হাজিরিন, ঈসা নবী ডাক দিয়ে বলতেছে, রাব্বি, পাথরের ভিতরে আল্লাহর বান্দা। ঈসা নবী ডাক দিয়ে বলতেছে, হে আল্লাহর বান্দা, পাথরের ভিতরে কত বছর ধরে তুমি আল্লাহর এখানে জিকির করো? বলে, নবী গো, 1 আর 2 বছর না, 400 বছর ধরে এই পাথরের মধ্যে আমি আল্লাহ জিকির করি। হযরত ঈসা নবী ডাক দিয়ে বলতেছে, 400 বছর ধরে তুমি কি খাও? তোমারে আমার রব কি খাওয়ায় বলো? আল্লাহর বান্দা বলতেছে, হুজুর, এই পাথরের মধ্যে আল্লাহ একটা আঙ্গুর গাছ লাগাইছে, ওই আঙ্গুর খেয়ে খেয়ে 400 বছর ধরে আমি পাথরের ভিতরে আল্লাহর ইবাদত করি। হযরত ঈসা রুহুল্লাহ ডাক দেখে, রাব্বি, 400 বছর ধরে দুনিয়ার জঞ্জাল মুক্ত রেখেছ, দুনিয়ার সন্তান, স্ত্রী, পুত্র, পরিজন, সমাজ, সমাজ, রাষ্ট্র, রাজনীতি, অর্থনীতি, বিদ্যানীতি, পেট নীতি, সব নীতি থেকে আলাদা করে শুধু পাথরের মধ্যে নির্জনে নিবৃতে তারে 400 বছর ধরে একবারে একাগ্র চিত্তে কিনের সাথে খুবই বিশ্বাসের সাথে 400 বছর ধরে তুমি তার ইবাদত করাইতেছো। আল্লাহ, এর চাইতেও দামি মর্যাদাওয়ালা কোনো মানুষ দুনিয়াতে আর আসেনি বলো, নবীরা সারা। আল্লাহর নবী ঈসা রুহুল্লাহর প্রশ্নের জবাবে আল্লাহ ডাক দে বলেন, ঈসা রে, আহা, এর চাইতেও দামি শ্রেষ্ঠ মানুষ আমি আল্লাহ দুনিয়াতে পাঠাবো। বলে, রাব্বি, তারা কারা? আল্লাহ ডাক দে বলেন, ঈসা রে, তারা আমার আখিরি নবীর উম্মত, রহমতের নবীর উম্মত, হাবিবের উম্মত। একবার জোরে বলবেন কি আল্লাহু আকবার। শ্রেষ্ঠ নবী দিলাম
তরিয়ে নিতে রোজ হাসরে, ঠিক কিনা? শ্রেষ্ঠ নবী দিলাম তরিয়ে নিতে রোজ হাসরে, পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী খুদা, তোমার মেঘের বাণী। সুন্দর ফল সুন্দর ফল, মিঠা নদীর পানি খুদা, আহা খুদা তোমার মেঘের বাণী। তুমি কতই দিলে রতন ভাই বাড়াদার পুত্র স্বজন, ক্ষুধা পেলে অন্ন জুগাও মানি চাই না মানি খুদা, তোমার মেঘের বাণী। সুন্দর ফল সুন্দর ফল, মিঠা নদীর পানি খুদা, তোমার মেঘের বাণী। সালাতুন ইয়া সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। খবর লও ইয়া রাসূলুল্লাহ, খবর লও মেরে মৌলা মেরে আকা, খবর লও। সালাতুন ইয়া আমি ভুটান গেলাম। ভুটান তো ভুটানের ইন্ডিয়ার জলপাইগুড়ি জেলার একটা এলাকার নাম আছে জয়গা। হ্যাঁ, জলপাইগুড়ি জেলার জয়গাতে মাহফিল। তো মাহফিল শেষ করে এখানে ভুটানের বর্ডার আছে। তা আমাকে মুসল্লিরা নিয়ে গেল, যে হুজুর চলেন একটু ভুটান ঘুরে আসে। বলে ঠিক আছে চলেন। ইন্ডিয়ান পাসপোর্ট দিয়ে, তখন ইন্ডিয়ান ভিসা দিয়ে ভুটান ঢোকা যেত। এখন কি আছে জানি না, বেশ অনেক আগে, 7-8 বছর আগে। তো ভুটানের একটা বৌদ্ধ মন্দির আছে, জাতীয় বৌদ্ধ মন্দির। আমাদের যেমন জাতীয় মসজিদ বাইতুল মোকাররম, ওদের জাতীয় মন্দির আছে। পাহাড়ের সাইডে পাহাড় কেটে, পাথরের পাহাড় কেটে খুব সুন্দর করে ওরা মন্দির নির্মাণ করছে। এটা তাদের ধর্মের বিশ্বাস। কোনো ধর্ম নিয়ে কটাক্ষ করা আমাকে আল্লাহ এখতিয়ার দেয় নাই, এই জন্য কোনো ধর্ম নিয়ে আমি কটাক্ষ করি না। এটা ওনার বিশ্বাস, উনি আল্লাহর কাছে জবাব দেবেন। তবে আমারটা সত্য, এটা আমি নির্ভুলভাবেই জানি। কথা ঠিক কিনা? ইসলাম সত্য, কোনো সন্দেহ? একসাথে বলেন, কোনো সন্দেহ? প্রত্যেক ধর্মে একাধিক খোদার অস্তিত্ব আছে। আবার বলি, প্রত্যেক ধর্মে একাধিক খোদার অস্তিত্ব আছে। উইদাউট মুসলিম, একমাত্র মুসলমান ধর্মে এক খোদায় বিশ্বাসী। লা ইলাহা, জোরে বলেন লা ইলাহা। আমরা শুধু এক আল্লাহতে বিশ্বাসী। পৃথিবীর সমস্ত ধর্মে একাধিক খোদায় তারা বিশ্বাসী। যেমন সনাতন ধর্মে যারা আছে, আমাদের দেশে যারা হিন্দু বলে আমরা চিনি, তাদের বিশ্বাস হচ্ছে বিদ্যার দেবতা আছে, খাবারের দেবতা আছে, সূর্যের দেবতা আছে, মাছের দেবতা আছে, গাছের, এরকম তাদের 33 কোটি দেবতার একটা অস্তিত্ব তারা বিশ্বাস করে থাকে। কিন্তু আমাদের বিশ্বাস, আমাদের রব কয়জন? একসাথে বলেন, কয়জন? এক আল্লাহতে যে বিশ্বাসী, সে অন্যায় করতে পারে না। কথা বলেন। এইবার ঠিক বলবেন না আমি জানি, এবার ঠিক খুব কম হবে, কারণ এবার আওয়াজটা একটু দুর্বল হয়ে যাবে। এক আল্লাহতে যিনি বিশ্বাসী, সে কখনো জুলুম করতে পারে না। এক আল্লাহতে যে বিশ্বাসী, তার অহংকার থাকতে পারে না, কারণ অহংকার একমাত্র আল্লাহ। অহংকার একমাত্র কার? এক আল্লাহতে যে বিশ্বাসী, সে ক্ষমতা পাওয়ার পরে দাম্ভিক হতে পারে না, কারণ ক্ষমতার মালিক আল্লাহ। জোরে বলেন, ক্ষমতার মালিক। আমি আপনাদেরকে বুঝাইতেছি, এক আল্লাহতে যে বিশ্বাসী, সে ক্ষমতা পাওয়ার পরে দাম্ভিক হতে পারে না।
সে ক্ষমতা আসার পরে সে দাম্ভিক হতে পারে না, কারণ সে এক আল্লাহতে বিশ্বাসী। তার জানা উচিত আমি সকালে বাদশা আসি, বিকেলে নাও থাকতে পারি, কারণ ফাইসালা ওখান থেকে আসে, আর সে মহল্লা থেকে আসে, আমাদের কোনো ফাইসালা নাই। প্রিয় উপস্থিতি, একমাত্র ইসলাম ধর্মটাই এক খোদায় আমরা বিশ্বাসী, এক আল্লাহতে বিশ্বাসী। যদি বেশি খোদা পৃথিবীতে হতো তাহলে কি হতো আমি আপনাদেরকে বুঝাই। প্রত্যেক দিন সকালবেলা সূর্য উদিত হয়, নির্দিষ্ট টাইমে সূর্য উদয় হয়। আবহাওয়া অধিদপ্তর আপনাকে বলে দিবে কালকে সূর্য উদয় হবে সকাল 5:45 সূর্য উদয় হবে। আবার শীতকাল গরমকালের সূর্য উদয়ের ভিন্নতা হবে। শীতে রাত বড় হয়ে যায়, গ্রীষ্মকালে রাত ছোট হয়ে যায়, দিন বড় হয়ে যায়। শীতকালে দিন ছোট হয়ে যায়, রাত বড় হয়। সূর্য উদয় হবে, সূর্য নির্দিষ্ট টাইমে উদয় হয়, 1 ঘন্টা পরেও হবে না, 1 ঘন্টা আগেও হবে না। যদি ক্ষুধা 2 জন হতো তাহলে একজন সূর্যের ক্ষুধা, একজন আলোর ক্ষুধা, আর একজন রাতের ক্ষুধা, একজন দিনের ক্ষুধা আর একজন রাতের ক্ষুধা। 2 ক্ষুধা কিলিকিলি করত, মারামারি করত। এক ক্ষুধাই বলতো সূর্য 10 মিনিট পরে উঠাবো, আর এক ক্ষুধাই বলবো না আমার 10 মিনিট আগে সূর্য লাগবে। 2 ক্ষুধা মারামারি করে শেষ হয়ে যাইতো, রাশিয়ার ইউক্রেনের যুদ্ধ করা লাগতো না, ঠিক কিনা? 2 ক্ষুধাই শেষ। বান্দার আর যুদ্ধের দরকার ছিল না, খোদাই খোদাই যুদ্ধ করে শেষ হয়ে যেত। কারণ সবাই যার যার পাওয়ার দেখানোর চেষ্টা করতো। যেমন আমাদের দেশে রাজনীতিবিদরা যার যার রাজনৈতিক দলের পাওয়ার দেখাইতে চায়। ডোন্ট মাইন্ড, মনে কিছু নিয়ে না, সবাই চায় আমি খালি শক্তি দেখাবো। আমার কত জনবল আছে, লোক আছে, এটা সেটা, আগর ডিম বাগর ডিম, বহুত কিছু আর কি। সবাই চায় আমি শক্তি দেখাবো। পৃথিবীতে যত দেশ আছে সবাই চায় শক্তি দেখাবো। রাশিয়া মনে করে আমি শক্তি দেখাবো, আমেরিকা মনে করে আমি শক্তি দেখাবো, ইরান মনে করে আমি শক্তি দেখাবো, ইসরায়েল ভাবে আমি শক্তি দেখাবো, উত্তর কোরিয়াকে আমি শক্তি দেখাবো, দক্ষিণ কোরিয়াকে আমি শক্তি দেখাবো। সবাই শক্তি দেখাইতে চায়, কিন্তু বলেন তো শক্তির মালিক কে? একসাথে বলবেন কে? উনি শক্তির মালিক। উনি শক্তিমান ফেরাউনকে চুবিয়ে মারছিল, উনি শক্তিমান নমরুদকে জুতা দিয়ে পিটিয়ে মারছিল, উনি শক্তিমান কারুনকে মাটির নিচে ধসিয়ে দিয়েছিল, উনি শক্তিমান চেঙ্গিস খানের কবর পৃথিবীতে নিশ্চিহ্ন করে দিয়েছিল, উনি শক্তিমান হালাকু খানকে পৃথিবী থেকে বিদায় করে দিয়েছিল, উনি শক্তিমান পৃথিবীর বড় বড় সাম্রাজ্যকে নিশ্চিহ্ন করে দিয়েছেন। উনি একই শক্তিমান, তিনি সেই মহান মালিক যার শক্তির রাজত্ব এখনো টিকে আছে, তখনও ছিল, আগামীতেও টিকবে। তিনি এমন একজন রসুলকে আমাদের মাঝে পাঠিয়েছেন, তিনি সেই রসুল কিয়ামত পর্যন্ত এই রসুলের দামান, এই নবীর পতাকা, এই রসুলের আদর্শ, এই রসুলের শিক্ষা, এই নবীর দীক্ষা কিয়ামত পর্যন্ত জমিনে থাকবে। কথা বলেন ঠিক না? আর সবারটা নিশ্চিহ্ন হবে, কিন্তু ওনারটা টিকে থাকবে। এই জন্য সুফি যারা ছিলেন, ওলি যারা ছিলেন, তারা দুনিয়ার শক্তিতে বিশ্বাসী ছিলেন না। ওলিরা আল্লাহর শক্তিতে বিশ্বাসী ছিলেন। এই জন্য পৃথিবীর কোনো ওলিকে দেখবেন না কোনোদিন কোনো মসনদ নিয়েছে, কোনো ইতিহাসে নাই। যদি দেখাইতে পারেন তো হাতে চুরি পড়বে। পৃথিবীর কোনো ওলি কোনোদিনও কোনো মসনদ নেন নাই, কোনোদিন কোনো মসনদে বসেন নাই, কোনো ওলি বসেন নাই। ওলিরা মসনদ লাথি মেরেছেন, মসনদ ওয়ালারা ওলিদের কাছে যাইতো, মসনদ ওয়ালারা ওলিদের কাছে যাইতো, ওলিরা মসনদ ওয়ালাদের কাছে যাইতো না। মসনদ ওয়ালারা ওলিদের কাছে যাইতো, ওলিরা কোনোদিন মসনদ ওয়ালাদের কাছে যাইতো না।
মুহাম্মদ ঘুরি খাজা বাবা আজমিরির কাছে গিয়েছিলেন, খাজা বাবা আজমিরি মুহাম্মদ ঘুরির কাছে আসেন নাই। মুজাদ্দিদ আল ফেসানি হিন্দি সম্রাট আকবরের কাছে জাহাঙ্গীরের কাছে যান নাই। জাহাঙ্গীর সম্রাট জাহাঙ্গীর হযরত মুজাদ্দিদ আল ফেসানির কাছে গিয়েছিলেন। খাজা বাহদাবানি নকশবন্দি সম্রাট হুমায়ুনের কাছে যান নাই, সম্রাট হুমায়ুন ওনার কাছে গিয়েছিলেন। হযরতে সুলতান মাহমুদ গজনবী উনার কাছে আলী ফাহমুদি আবুল হাসান খেরকানি আসেন নাই, উনি আবুল হাসান খেরকানির কাছে গিয়েছিলেন। পৃথিবীর মসনদওয়ালারা ওলিদের কাছে যাইতেন, ওলিরা মসনদওয়ালাদের কাছে আসতেন না। কোন নজির নেই, কোন নজির আপনি দেখাইতে পারবেন না, কোন ইতিহাসে নেই। ইমাম আজম, ইমাম আবু হানিফা, ইমাম শাফিঈ, ইমাম মালিক, ইমাম হাম্বলি, পৃথিবীর বড় বড় আইম্মে کرام, উলামে کرام, ফুদালে کرام, বড় বড় মুহাদ্দিসে کرام কোনদিন মসনদের কাছে যান নাই। কোন নজির নাই, দেখাইলে দেখাইতে পারেন, একটা ইতিহাস দেখান। পৃথিবীর কোন মুহাদ্দিস, ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, ইমাম ইবনে মাজাহ, ইমাম নাসাই, ইমাম হাকিম, পৃথিবীর কোন ইমাম, কোন মুহাদ্দিস, কোন মুফাসসির, কোন ফকিহ কোনদিন কোন মসনদের কাছে যান নাই। মসনদ আলালা ওনাদের কাছে আসতো। একসাথে বলবেন না আল্লাহু আকবার। না আপনি দেখান, ইতিহাস থেকে বলতেছি। হ্যাঁ তকবীর লাগবো না, জিমে গেছে গা পাবলিক, যেমনি পোল্ট্রি মুরগি খায় না, জিমে কি হবে? এই জন্য যুগে যুগে অলির তা টিকে থাকে, মসনদওয়ালারা হারিয়ে যায়, কিন্তু অলির জিয়ারত টিকে থাকে, অলিদের সিলসিলা টিকে থাকে, অলিদের বারকা টিকে থাকে, কিন্তু মসনদওয়ালারা হারায় যায়, মসনদ থাকে না। বাংলাদেশে কত প্রধানমন্ত্রী আসবে, কত রাজনীতি আসবে, কত দল আসবে, সব হারায় যাবে, কিন্তু শাহজালাল টিকেই থাকবে। ঠিক আসতে বলেন কেন, জোরে বলেন। উনি টিকেই থাকবে। ভারতে প্রধানমন্ত্রী আসবে, কত নেতা আসবে, কত সৈন্য সামন্ত আসবে, কিন্তু খাজা আজমিরি টিকেই থাকবে, টিকেই থাকবে। কারণ ওনারা খুশি করছে কাকে? শাহানশাহে শাহানশাহকে, বাদশার বাদশাকে খুশি করছে, বাদশার বাদশাকে খুশি করছে। তা আমাদের কাজ হলো বাদশার বাদশাকে খুশি করা, আমাদের কাজ হচ্ছে বাদশার বাদশাকে খুশি করা, আমাদের কাজ হচ্ছে ওই বাদশার যিনি হাবিব তাকে খুশি করা, ওই বাদশার বন্ধুর গোলামি করা। কি কথা কন না কেন, ঠিক কিনা? রাসূলের গোলামি করা, যার গোলামি করে পৃথিবীতে মানুষ দুনিয়া আখিরাতের বাদশাহী নিয়েছে। মুকুটহীন, সাম্রাজ্যহীন, সৈন্য সামন্তহীন, মন্ত্রণালয়হীন বাদশাহী তারা নিয়েছে, যার কারণে যুগে 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 কোটি কোটি মানুষ তাদের জিয়ারতে শুধু যাইতে থাকে, যাইতে থাকে, যাইতে থাকে, বন্ধ হয় না। প্রিয় উপস্থিতি, হাজিরিন, হযরত ঈসা নবী ডাক দিয়ে বলতেছে, আল্লাহর বান্দা, কত বছর ধরে তুমি পাথরের মধ্যে আছো? বলে 400 বছর ধরে পাথরের মধ্যে আছি। কি খাও? বলে আঙ্গুর খেয়ে বাঁচায় রাখছে আল্লাহ। ঈসা নবী বললেন, ইয়া রাব্বি, এর চাইতো দামি মানুষ দুনিয়াতে আসেনি? আল্লাহ বলেন, হ্যাঁ, এর চাইতো দামি মানুষ আমি দুনিয়াতে বানাবো। বলে তারা কারা? বলে তারা আখিরি নবীর উম্মত। সুবহানাল্লাহ, কি বাড়ি যায়। হযরত ঈসা নবী বলেন, ইয়া রাব, ওই উম্মতকে এত মর্যাদা তুমি কেন দিবা? কোন কারণে দিবা? কি জন্য দিবা? কখন দিবা? কেমনে দিবা? আল্লাহ বলেন, ঈসা রে, আমার আখিরি নবীর ভিতরে, উম্মতের ভিতরে আমি এমন কিছু কিছু বিশেষ বিশেষ সময় দিব, রজনী দিব, দিন দিব, মুহূর্ত দিব, যেই মুহূর্তগুলি তোমার আমার এই বান্দা 400 বছর ধরে এই পাথরের ভিতরে ইবাদত করেছে। 400 বছর ধরে ইবাদত করার যে পরিমাণ নাকি আমার আখিরি নবীর উম্মতের ভিতরে এমন বিশেষ বিশেষ সময় রজনী থাকবে, যা এই 400 বছরের চাইতেও বেশি পরিমাণে দামি হয়ে যাবে। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার।
যেমন বরাতের রাত একদল তো বেদাত বানাই ফেলছে। আপনাদেরকে বলি ওই লেতা খাতা ছাতা আতা মাতা ফাতা এইগুলো আজাইরে ফাজাইরে বাজাইরে মৌলবী বেদাত বললে ওইগুলি আমাদের মানার টাইম নাই। লাইলাতুল বারাত চলবে, কি কথা কন না কেন? লাইলাতুল বারাত চলবে, কদরের রাত চলবে, এই যে আপনার জুমার রজনী চলবে, দুই ঈদের রাত চলবে, এগুলি মর্যাদাপূর্ণ রাত, এগুলো আল্লাহ বিশেষ বিশেষ রজনী এই উম্মতকে দান করছেন, বিশেষ বিশেষ মুহূর্ত এই উম্মতকে দিয়েছেন। আমি আজকে একটা মুহূর্তের কথা বলে দিয়ে যাই। জুমার নামাজ পড়ছেন কে? সবাই তো পড়ছেন কম বেশি। আচ্ছা, যে পড়েন নাই তারা হাত উঁচা করাই আমি শরম দিব না, তারা আমি শুধু একটু ফজিলত বর্ণনা করে শোনাচ্ছি, শুনে যান। এখানে জুমার নামাজের মসজিদ থেকে তার বাড়ি দূরত্ব এরকম কোন ব্যক্তি আছেন যার 400 কদম হবে? মানে আপনার বাড়ি থেকে মসজিদ পর্যন্ত হাইটে যাইতে 400 পা লাগবে, মানে 400 কদম, 1 2 3 4 5 6 7 8 9 এরকম 400 কদম হবে। এরকম কারো বাড়ি আছে? আচ্ছা, অনেকেরই আছে, মাশাআল্লাহ, অনেকের এরকম 400 কদম আছে। এবার আছে আপনি আপনাদেরকে আজকে একটা পরিসংখ্যান দিয়ে যাই। ঈসা রুহুল্লাহ তিনি দেখছেন 400 বছর পাথর ইবাদত করে, আল্লাহ বলেন এর চেয়ে তো দামি উম্মত বানাবো যাদের একটা মুহূর্তেই 400 বছরের চাইতে বেশি দামি হবে। আমি আপনাদেরকে আজকে জুমা থেকে বুঝাই যে দাম কি জিনিস। উম্মতের যদি এত দাম হয় তো রসুলেরটা পরে হিসাব আসতেছি, আগে আসেন উম্মতেরটা বুঝাই দিয়ে যায়। আচ্ছা, 400 কদম মসজিদে যেতে 400 কদম, আসতে 400 কদম, তাহলে কত কদম হচ্ছে? 800 কদম। একজন মুসল্লি, বাকিটা বাদ দিচ্ছি, একজনেরটা হিসেবে আছি। আল্লাহ রসুল সুনানুত তিরমিজি জুমার ফজিলত সংক্রান্ত আলোচনার ভিতরে এসেছে, আল্লাহর হাবিব বলছেন, উম্মত ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, ইযা নুদি আলিস সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই। এই ঈমানদার, জুমার নামাজের আজান পড়ার পরে বেচা বিক্রি, ব্যবসা বাণিজ্য, ঘর সংসার সব কিছু ছেড়ে দিয়ে তুমি মসজিদের দিকে আল্লাহর স্মরণে জুমা আদায় করার জন্য রওনা হয়ে যাও। কেন? রাসূল করিম বলতেছেন, উম্মত রে, জুমার জন্য গোসল করে পাক সাফ হয়ে সুন্দর পোশাক পরিধান করে, জুমার নামাজে খয়রাতি পোশাক পরেন না, খয়রাতি পোশাক জুমাতে পরেন না, ঈদের দিনে খয়রাতি পোশাক পরেন না, সর্বোত্তম দামি ভালো পোশাকটা পরবেন। আল্লাহ যদি সামর্থ্য দিয়ে থাকে তো দামিটা পরবেন, আর সামর্থ্য না দিলে যা আছে ওটা পরিষ্কার করে পরিচ্ছন্ন করে আতর গোলাপ লাগাইয়া সুন্দর করে খুব সুন্দরতার সাথে মসজিদে যাবেন, খয়রাতি সিস্টেমে যাবেন না। হযরত আল্লাহর নবী বলতেছেন, সাহাবীরা জুমার নামাজ পড়ার জন্য বান্দা রওনা হয়ে গেলেন, হাঁটা শুরু করলেন, হেঁটে হেঁটে মসজিদে রওনা হয়ে মসজিদে গেলেন, ইমাম সাহেবের কাছাকাছি বসলেন, খুতবা শুনলেন, ধীর স্থিরতার সাথে জুমা আদায় করলেন, কোনো কথাবার্তা ফায়সা, কোনো অবাঞ্ছিত অবান্তর কথাবার্তা না বলে আল্লাহর ইয়াদে জুমার নামাজ আদায় করে আবার জুমার নামাজ পড়ে পায়ে হেঁটে হেঁটে তার বাড়িতে চলে আসছে। প্রত্যেক কদমে কদমে 1 বছরের নফল রোজা এবং 1 বছর ধরে বিরামহীন 24 ঘন্টা পরে ইবাদত করলে যেই পরিমাণ নেকি আমল নামায় লিখে দেওয়া হবে, 1 বছরের নফল রোজা এবং 1 বছরের সারা বছরে বিরামহীন নেকি আমল নামায় প্রত্যেক কদমে কদমে লিখে দেওয়া হবে। অর্থাৎ প্রত্যেক কদমে কদমে 1 বছরের নেকি তার আমল নামায় দেওয়া হবে। একসাথে বলেন আল্লাহু আকবার। ঈসা নবীর উম্মত পাথরে কত বছর? জোরে বলেন। আপনি মসজিদে গেছেন আর আসছেন তাতে 800 বছর হয়ে গেছে না। সুবহানাল্লাহ বাড়ি যায় কোন নালি তাবারক খাইয়ে তারপর সুবহানাল্লাহ কয়, একসাথে বলেন সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালামের উম্মত কত বছর? আর আপনি এক জুমাতে শুধু গেছেন আর আছেন তাতে 800 বছর হয়ে গেছে। আর জোরে জোরে। জুমার নামাজ এখনো আপনি জুমার নামাজের নামাজ যে পড়ছেন সেই সওয়াব তো আছেই,
শুধু হাইটে গেছেন আর আসছেন, প্রত্যেক কদমে কদমে 1 বছরের নেকি, বিরামহীন ইবাদতের নেকি, তাও সাথে রোজাও আছে। তাহলে এরকম যদি 800 কদম হয় তাহলে 800 বছর, যদি 1000 কদম হয় তো 1000 বছর, যদি 2000 কদম হয় 2000 বছর, যদি 500 কদম হয় 500 বছর, 50 কদম হলে 50 বছর, 20 কদম হলে 20 বছর। এক জুমাতেই যদি উম্মতের এত ফজিলত হতে পারে, তাহলে বাকি ফজিলতগুলি এখনো পড়ে রয়েছে। এজন্য ঈসা আলাইহিস সালাম বলেন, ইয়া রাব্বি, তাহলে আমার ওই নবীর উম্মত বানায় দেন। এই জন্য উনি শেষ জামানা এই নবীর উম্মত হয়ে পৃথিবীতে আসবে। কারণ বাকিটা চিন্তা করেন, উম্মতের যদি এই ফজিলত হয় তো উম্মতের নবীর কত ফজিলত। আচ্ছা, আপনাদেরকে এখন প্রশ্ন করি, জবাব দিবেন তো? আমরা যদি মুসা আলাইহিস সালামের উম্মত হইতাম তাহলে প্রত্যেক কদমে 1 বছরের নেকি হইতো। এক রাত্রে ইবাদত করলে 84,000 মাসের নেকি হতো। এক রজনী ইবাদত করলে এইরকম জীবনের গুনাহ মাফ হতো। এক ওয়াক্ত নামাজ পড়লে 27 গুণ নেকি হতো। হারামে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব হতো। এই নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহ আমাদেরকে মর্যাদা দিয়েছেন শুধুমাত্র এই নবীর উম্মতের জন্য। আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। এজন্য সর্বকালের জন্য আমাদের রাসূল শ্রেষ্ঠ। কথা বলেন ঠিক না ঠিক? এজন্য নতুন করে দলিল দিয়ে তো আপনার বোঝানোর দরকার নাই। আপনারই এত ঝালাই ফালাই করে বুখারী শরীফের দলিল টেনে, ও সিয়াসিত্তার দলিল এনে, অমুক তফসিরের দলিল এনে, অমুক ইমামের বক্তব্য এনে আপনাকে দলিল দিতে হবে। কারণ কি আপনি বুঝেন না? আপনার এত বুঝাইতে হবে কারণটা কি? অঙ্কের ক্লাসের মতো টিচার A² + B² দিয়ে খালি বুঝাচ্ছে আপনারে সারাদিন, এত বুঝাইতে হবে কেন? অল্পতেই তো বোঝা যায়। আল্লাহ আমাদেরকে সম্মান দিয়েছেন, এই মর্যাদা দিয়েছেন। এই জন্য কোন এক কবি তিনি লিখেছিলেন, শরফুল মাকিনা ও শরফুল মাকান, শরফুল মাকানে ও শরফুল মাকিন। কিছু জায়গার কারণে মানুষের দাম বাড়ে, কিছু মানুষের কারণে জায়গার দাম বেড়ে যায়। আমাদের রসুলের কারণে আমাদের দাম বাড়ছে। কথা কোন ঠিক কিনা? আচ্ছা, এখন আসেন, পৃথিবীতে একটা সন্তান কিয়ামতের আগে জন্ম হবে, তার নাম হবে মুহাম্মদ। আমার রসুলের নাম হবে মুহাম্মদ, বাবার নাম হবে আব্দুল্লাহ। মরুভূমির ভিতরে 40 বছর উট, দুম্বা, ছাগল, ভেড়া, বকরি চড়াইতে থাকবে। কোন মাদ্রাসা, মক্তবে, ইউনিভার্সিটিতে, স্কুলে গতানুগতিক পদ্ধতিতে কোনো ক্লাসে সে পড়াশোনা করবে না। সেই ছেলের রক্ত প্রবাহিত হবে হাসানি হুসেইন। ইমাম হাসান এবং হুসেইনের পবিত্র রক্ত ধারা অনুযায়ী তিনি পৃথিবীতে জন্ম নেবেন, কিন্তু বাসিন্দা হবেন আরবের মরুভূমিতে। সেই সন্তানের আরেকটা পরিচয় হচ্ছে ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম। একসাথে বলা যাবে আল্লাহু আকবার, বুঝে যায়। তিনি হাসানি হুসেইনি রক্তে আসবে, হাসানি হুসেইনি রক্তে। ইমাম হাসান এবং হুসাইনের পবিত্র রক্ত ধারা অনুযায়ী তিনি পৃথিবীতে আসবে। এই জন্য আপনাদেরকে একটা আজকে উসুল দিয়ে যাব, হাসানি হুসেইনি অরিজিনাল সরাসরি রক্ত, এটা একমাত্র ইমাম মাহদী আলাইহিস সালাম পর্যন্ত যাবে। একবার ইমাম মাহদী আলাইহিস সালাম পর্যন্ত যাবে। মরুভূমির ভিতরে 40 বছর ধরে ছাগল, উট, দুম্বা, ভেড়া, বকরি চালাবে। দুনিয়ার কোনো গতানুগতিক পদ্ধতিতে সে লেখাপড়া করবে না। 40 বছর শেষ রাতের আধারে আল্লাহ রাব্বুল আলামিন তার কালব মুবারকের ভিতরে সমস্ত এলেম আল্লাহ ঢুকাই দিবে। আর একটু জোরে বলবেন আল্লাহু আকবার। এখন প্রশ্ন, ইমাম মাহদীর কারণে কি রসুলের দাম, না রসুলের কারণে মাহদীর দাম? সূত্র বুঝে যাবেন। ইমাম মাহদীর কারণে কি নবীর দাম, না নবীর কারণে মাহদীর দাম? জোরে বলেন, জোরে জোরে জোরে। হ্যাঁ, আবার বুঝাই, জোরে বলেন। ইব্রাহিম
দুয়ার ভিতরে বলতেন, ইয়া রাব্বি, আমার নসলে, আমার বংশে আপনি আখিরি নবী পাঠাবেন, আমার বংশে আখিরি নবী দিবেন। কারণ ইব্রাহিম জানতেন উনার নসলে যদি আখিরি নবী যায় ওনার নসল সম্মানিত হবে। ইব্রাহিমের জন্য আমার রসুল সম্মানিত হন নাই, আমার রসুলের কারণে ইব্রাহিম আলাইহিস সালামের নসল সম্মানিত হয়েছে। যার কারণে দুরুদের মধ্যে আবার নবীজি ইব্রাহিম আলাইহিস সালামের নাম বসিয়ে দিয়ে গেছেন। যদি রসুল না বসাইতেন পৃথিবীর কোনো আলেমের কলিজায় সাহস ছিল না ওই দুরুদের ভিতরে কোন নবীর নাম বসাই দেওয়ার জন্যে। কারণ আমার রসুল নিজে বসাই দিয়ে গেছেন। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। এখন প্রশ্ন, ইব্রাহিম আলাইহিস সালামের কারণে কি নবীর দাম বাড়ছে না রসুলের কারণে ইব্রাহিমের দাম বাড়ছে? বুঝে গেছেন আপনি? রসুলে করিমের কারণে ইব্রাহিম আলাইহিস সালামের নসলের মর্যাদা বাড়ছে। ইব্রাহিম আলাইহিস সালামের নসলের কারণে আমার রসুলের মর্যাদা বাড়ে নাই। কারণ ইব্রাহিম আলাইহিস সালামের নসলে হযরতে সাইয়্যিদুনা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বেটা হযরত ইয়াকুব আলাইহিস সালাম, তার বেটা হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই নসল দিয়ে আল্লাহ ৭০,০০০ নবী পাঠিয়েছেন। ৭০,০০০ নবীকে এক পাল্লায় দিবেন। আর সাইয়্যিদুনা ঈসা হযরত ইসমাঈল আলাইহিস সালাম যাবিহিল্লাহর নসল দিয়ে আল্লাহ একজন নবী পাঠিয়েছেন। তিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ, সর্বমুহূর্তের জন্য শ্রেষ্ঠ, সর্বসময়ের জন্য শ্রেষ্ঠ। তিনি কঠিন মেহেশ্বরের মাকামে মাহমুদের অধিপতি। তিনি আল্লাহর পেয়ারা মেহবুব। এই নবীর মতো আল্লাহ কাউকে হাবিব কখনো বানান নাই, আর কখনো বানাবেন না। তিনি এমন একজন নবী যার সুপারিশে বেহেশতের ভিতরে বেহেশতীদের মর্তবা মর্যাদাকে আল্লাহ আরো বুলন্দ করে বেহেশতের উচ্চ আসনে বান্দাকে আসীন করবে রসুলের সিগনেচার সুপারিশের কারণে। তিনি সেই নবী যার এক নসলে সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালামের নসল আল্লাহ সম্মানিত করেছেন। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। বলেন, রসুলের শান বোঝানোর জন্য কি বেশি দলিলের দরকার? একটুতে বুঝলেই হয়ে যায়, বেশি দলিল লাগে না। এই জন্য কবি বলতেছেন, শরফুল মাকিনা অশরফুল মাকান, শরফুল মাকানে অশরফুল মাকিন। কিছু জায়গার কারণে মানুষের দাম বাড়ে, কিছু মানুষের কারণে জায়গার দাম বাড়ে। আমার দিকে তাকান, অ্যাটেনশন। আমাদের এক ভাই তিনি বক্তব্যে বলেছেন যে রসুলকে দেখলে জাহান্নাম হারাম হবে, জান্নাতে চলে যাবে, এমন কোনো ডকুমেন্টস আমাদের কাছে নাই। উনি বলতে পারেন, কারণ বলার স্বাধীনতা তো আছে। কি কথা ঠিক না? বলার স্বাধীনতা আছে, উনি বলতে পারেন। ওনার বলার স্বাধীনতা আমার এই ভাইয়ের আছে, বলতে পারে। কিন্তু এখন আপনাদেরকে প্রশ্ন করি, শুধু বুঝলে জবাব দিবেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর দাম শুধু কি নামাজে, রোজা, জিকিরে, ফিকিরে, না রসুলের সোহবতের কারণে? সহজভাবে বুঝবেন, বেশি কঠিন কিছু না। সাহাবায়ে কেরামের মর্যাদা, তারা সাহাবী, আসহাবুন নবী, তারা রসুলের সাহাবী, নবীর সাথী, নবীর সঙ্গী। কেন? নবীকে দেখার কারণে, রসুলকে সহযোগিতা করার কারণে, রসুলের দর্শে বসার কারণে, নবীর খেদমত করার কারণে, নবীর কাছ থেকে শিক্ষা দীক্ষা নেওয়ার কারণে আল্লাহ তাদেরকে এত দাম দিলেন, এত দাম দিলেন আল্লাহ, যে আল্লাহ তার জবানের ভাষায় বললেন রাদিয়াল্লাহু আনহুম অরদু আন, আমি আল্লাহ তাদের উপরে খুশি, তারা আমি আল্লাহর উপরে খুশি। সব সাহাবীর উপরে আল্লাহ নিজে খুশি হয়ে গেলেন। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। কারণ কি? নবীর কারণে। জোরে বলেন, কার কারণে? না না, জোরে বলেন, জোরে বলেন। আরে রসুলের কারণে যদি সাহাবীরা জান্নাতের সার্টিফিকেট পায়, তো নবী দেখলে ঈমান থাকলে জান্নাতে যাবে না, এই মর্মে হাদিস নেই। আপনার হাদিস লাগবে কি? আপনার হাদিসের দরকার কি? আপনি কোরআন থেকে বুঝতে পারেন না, আপনি বিবেক থেকে বুঝতে পারেন না, আপনার হাদিস লাগবে কারণটা কি? সরাসরি হাদিস থাকলে হবে নাকি?
আপনাকে বুঝে যেতে হবে যে নবীর দর্শে থাকার কারণে, রসুলের মজলিসে বসার কারণে এক একজন সাহাবী আসহাবী কান নুজুম, আকাশের নক্ষত্র তুল্য হয়ে গেছে, এত মর্যাদা হয়ে গেছে যে আল্লাহর নবী দুনিয়াতে 10 জন সাহাবীকে সরাসরি জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছে। আর জোরে বলেন আল্লাহু আকবার। আচ্ছা, ফাতেমা নাম কি? ফাতেমা, তার লকব কি? সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, রাওয়াহুল বুখারী। তিনি সমস্ত মহিলার জান্নাতের সাইয়্যিদিনী, সরদারিনী। আচ্ছা বলেন তো, তাকে এই মর্যাদা আল্লাহ কেন দিলেন? আল্লাহর রাসূলের মহব্বত এবং নবীর বেটি হওয়ার কারণে। কি কথা ঠিক কিনা? আচ্ছা, ফাতেমা দিয়ে কি নবী, না নবী দিয়ে ফাতেমা? জোরে বলেন। নবী দিয়ে ফাতেমা, ফাতেমা দিয়ে নবী না। আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। হাসান আর হুসাইন 2 জন জান্নাতের যুবকদের সাইয়্যিদ, শিরোতাজ। বলেন, হাসান হুসাইন দিয়ে নবী, না নবী দিয়ে হাসান হুসাইন? বুঝে গেছেন আপনি। রসুলের কারণে হাসান হুসাইনের দাম বাড়ছে, নবীর কারণে আহলে বাইতের দাম বাড়ছে, আহলে বাইতের কারণে রসুলের দাম বাড়ে নাই, নবীর কারণে আহলে বাইতের নবীর ইজ্জত বেড়েছে। রসুলের সোহবতে থাকার জন্য সাহাবায়ে কেরামের ইজ্জত সর্বকালের জন্য সর্বশ্রেষ্ঠত্ব হয়েছে। আরে ইমামুল আজম আবু হানিফা 40 বছর এশার যুগে ফজর পড়েছেন, তারপরেও রসুলের একজন আদনা সাহাবীর জুতা মুবারকের ওজন সমান হন নাই। কারণ যদিও 40 বছর ইবাদত করেছেন, আল্লাহর নবী দেখার কারণে সাহাবীদের এই মর্যাদা যদি হয়ে থাকে, রসুলের সোহবতে বসার কারণে সাহাবীদের এই মর্যাদা যদি হয়ে থাকে, তাহলে রসুল দেখার কারণে একজন সাহাবী আল্লাহর জান্নাতে যাবে, নবী দেখার কারণে উম্মত বেহেশতে চলে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? যদি উম্মতের ঈমান থাকে, আর সব উম্মতরে নবী দেখা দেয় না, আঞ্জুটি গাঞ্জুটি হিরোইনসি বেদাতি শিরিকি বাটপারি সিটারি ঘুষখোর সুদখোর আকাম্মে উকাম্মে আজারে বাজারে এই উম্মতরে আল্লাহর নবী দেখা দেয় না। এই উম্মতকে নবী দেখা দেয় না, রসুল সবার সাথে দেখা দেয় না। আল্লাহর নবী বেছে 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 উম্মতের সাথে দেখা দেয়। ওতে যে দেখবে সে ধন্য।